অনো 200 প্রো ফোনটিতে থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ইয়েস, ফ্রিকিং 100 ওয়াট। ফোনটি 15 মিনিটের মধ্যে 60% আর 41 মিনিটের মধ্যে 100% চার্জ হয়ে যাবে। দ্যাটস প্রিটি কুল। সাপোজ আপনার ফোনের চার্জ শেষ, আপনি যে কোনো ধরনের খাবার খেতে খেতেই ফোনটা অলমোস্ট মোর দেন 50% চার্জ হয়ে যাবে। আর ফোনটির ব্যাটারি হচ্ছে 5200 mAh-এর। এই 5200 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। সো এটা বলাই যায় ডিভাইসটার ব্যাটারি আর চার্জিং নিয়ে তো চিন্তা করতেই হবে না। এখন ফোনটার ডিজাইনটা কিনে কথা বলা যাক। দিস ফোন লুকস অ্যাবসোলুট গর্জিয়াস। ডিভাইসটা যে খুবই প্রিমিয়াম সেগমেন্টের ফোন দেখলেই বোঝা যায়, অথবা সেই ভাইবসটা অর সেই ফিলটাই পাওয়া যায়। ব্যাক প্যানেলের ডিজাইনটিতে আরও থাকছে মার্বেল লাইক ফিনিশ, যার কারণে ফোনটির অ্যাস্থেটিকনেস আরও বেড়ে গিয়েছে। আর ডিভাইসটাকে হাতে হোল্ড করতেও অনেকটা ভালো ফিলই পাওয়া যাবে। স্পিকিং অফ ভালো ফিল, ফোনটা ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10-এর সাপোর্ট আর 4000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। কার্ভড ওলেড প্যানেল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সই হবে ইমার্সিভ। মানে যে কোনো কিছুই ওয়াচ করার সময় একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লে প্যানেলটি থেকে। 1 বিলিয়ন কালার্স এবং HDR-এর সাপোর্ট থাকার ফলে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি এবং ব্ল্যাকসগুলো হবে খুবই ডিপ। আর হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে অথবা যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে অনেকটা ভালোই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর অবভিয়াসলি ফোনটার ডিসপ্লে থেকে তো আইফোন ভাইবস আসছেই এই পিল শেপ ক্যামেরা কাটআউটটির জন্য। স্পিকিং অফ ক্যামেরাস, এই পিল শেপ ফ্রন্ট ক্যামেরাটিতে থাকছে ডুয়াল ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের সেন্সর, অ্যাপারচার হচ্ছে f2.1, আরেকটি থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ডিভাইসটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরাস, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.9, আরও থাকছে PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 2.5x অপটিক্যাল জুম, আরও থাকছে PDAF অ্যান্ড OIS। অ্যান্ড ফাইনালি থার্ড ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। লো অ্যাপারচার থাকার কারণে ফোনটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর। স্পিকিং অফ ভিডিও, ফোনটিতে থাকছে 4K-তে 30 FPS-এ ভিডিও রেকর্ড করার সুবিধা, আরও থাকছে জাইরো EIS অ্যান্ড OIS। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে 4টা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 1TB স্টোরেজ। আর অবভিয়াসলি SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির হার্ট বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। স্ন্যাপড্রাগন 8S Gen 3 একটা প্রিটি ইমপ্রেসিভ প্রসেসর, তার মানে হচ্ছে ফোনটি থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে ডে টু ডে রেগুলার টাস্ক হোক অথবা হেভি গেমিং হোক। দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। হেভি গেমিং করলেও অথবা মাল্টিটাস্কিং করলেও ফোনটির পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ডিভাইসটির সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ ম্যাজিকওএস 8 এবং ফোনটি থেকে মেজর 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেটস পাওয়া যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা হবে অনেকটাই ফাস্ট। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এই কালারগুলোতে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 599 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট ৭৯,৬০০ টাকার আশেপাশে হয়। গাইজ, আপনারা অনো 200 প্রো স্মার্টফোনটি কিনে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।